ওয়েল এভরিওয়ান, আমরা গতদিন কিন্তু আমরা দেখছিলাম যে আমরা কিভাবে একটা দারাজের ন্যাভিগেশন প্যানেল কিভাবে তৈরি করতে হয় ইউজিং HTML আর CSS। সেটা কিন্তু আমরা গত ভিডিওতে দেখে ফেলছি। এখন আমরা পরবর্তী যে কাজটি আমরা করব সেটি হচ্ছে আমাদের এই যে পরে ন্যাভিগেশনের নিচে যে সেকশনটি আছে, যেটা হচ্ছে যেখানে একটা ব্যানার আছে আমরা দেখতে পাচ্ছি, আর এই পাশে কিছু আইটেম আছে। এইটা হচ্ছে আজকে আমরা তৈরি করার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আমাদের কাজ। তো গতদিন আমরা এই যে ন্যাভিগেশন বারটা তৈরি করছিলাম, তো আমরা কোডে চলে যাচ্ছি। এবার কোডের ইমপ্লিমেন্টেশনটাকে আমরা যদি পাশাপাশি দেখতে চাই, সেজন্য আমরা হচ্ছে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা আমাদের যে হেডার পার্টটি আছে এই হেডার পার্টের কাজটি কিন্তু আমাদের শেষ। আমরা হেডার পার্টের কাজটি শেষ করে ফেলছি। এবার আমাদের যেটি পার্টটি হবে সেটি হচ্ছে আমরা মেইন পার্টে চলে যাব। তো এখানে আমাদের কি দরকার আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কি ব্যানার আছে। আমরা যদি একটু ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলে আমরা হচ্ছে খুব ভালোভাবে ইন্সপেক্ট করতে পারবো যে এটা কত সাইজ, কত কেমন কি সব কিছু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যানারের উইথ আছে হচ্ছে আমাদের যে হাইটটা আছে সেটা হচ্ছে 344 পিক্সেলের মতো। তো আমরা এটা তৈরি করি, এখানে যা যা আছে সেই অনুযায়ী আমরা তৈরি করি, ক্লোন করার চেষ্টা করি। তো এবার হচ্ছে আমরা এখানে আমরা প্রথমে আমরা ডিপ নিব, যেটা হচ্ছে আমাদের ব্যানার। আমরা লিখি হিরো বিজি, হিরো ব্যানার। ওকে, হিরো ব্যানার নামে একটা ক্লাস নিলাম। এই ক্লাসের মধ্যে আমাদের যেটা দরকার সেটি হচ্ছে আমাদের একটা কি দরকার, আমাদের দরকার হচ্ছে আমাদের হিরো ব্যানার। এই ব্যানারের মধ্যে আমাদের আরেকটা ডিপ দরকার, যেখানে থাকবে হচ্ছে ইমেজ, তাই তো? ইমেজ, ব্যানার ইমেজ নাম দিই, ব্যানার ইমেজ। তো ব্যানার ইমেজ ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা হচ্ছে একটা ইমেজ নিব। ইমেজটা আমরা ইনপুট নিয়ে নিচ্ছি, আমাদের অ্যাসেট ফোল্ডারের মধ্যে আছে। আপনারা যারা যারা দেখছেন তারা জানেন যে অ্যাসেট ফোল্ডারে যেই ইমেজগুলো আমরা হচ্ছে সব কিছু ওখান থেকে ডাউনলোড করে নিছি দারাজ ওয়েবসাইট থেকে। আপনারা চাইলে সেখান থেকে কি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এইখানে হচ্ছে ইমেজটা যদি আমরা সার্চ করি, আমাদের হচ্ছে হিরো বিজি 1 এই নামে হচ্ছে ইমেজটি আছে। আমরা আউটপুটে দেখতে পাবো এই যে আমাদের এখানে কিন্তু আমরা ভিজিবল হয়ে গেছে। আমরা যদি একটু দেখি যে অনেক বড় আকারে একটা ইমেজ কিন্তু চলে আসছে। ওকে, এবার আমরা এটাকে একটু সাইজিং করি, আমাদের স্টাইলিংয়ের দরকার আছে। তো স্টাইলিংয়ের জন্য আমাদের যে হাইট হচ্ছে ওখানে 344 পিক্সেলের মতো দেওয়া আছে, তো আমরা 345 পিক্সেল এরকম একটা হাইট দিব। তো এই যে হাইটটা চলে আসছে। ওকে, এবার আমাদের ইমেজের আর কোনো কাজ নাই। এবার হচ্ছে আমরা আর একটা ডিপ বানাবো, যেটা হচ্ছে আমাদের এই যে পাশে যে ডিপটা ছিল। আমরা একটু দেখি, এই যে আমাদের ডাউনলোড অ্যাপ নামে যে অপশনটা আছে, মানে মেইনলি এখানে হচ্ছে এখান থেকে অ্যাপ ডাউনলোড করার একটা প্যানেল। তো আমরা এটার নাম দিব যে অ্যাপ ডাউনলোড প্যানেল। অ্যাপ ডাউনলোড প্যানেল নাম দিলাম, যেহেতু ওখানে ডাউনলোডের অপশন আছে। তো এখানে আমাদের কি কি কাজ করতে হবে একটু দেখি। আমাদের এই প্যানেলের মধ্যে আমাদের কিছু এলিমেন্ট আছে। এখানে হচ্ছে আমরা যদি ইনস্পেক্টে যাই তাহলে আমরা একটু ডিটেলসে দেখতে পারবো যে এখানে হচ্ছে আমাদের একটা ডিভ আছে, যেই ডিভের মধ্যে আমাদের দুইটা এলিমেন্ট, একটা ইমেজ বা একটা লোগো আছে, তারপরে একটা টেক্সট আছে। তারপরে আমাদের এখানে একটা বড় কার্ট আইটেম আছে। আমি এই ডিটেলসটা যদি আমরা দেখাতে চাই, এখানে অনেক ডিটেলসের কাজ, আপনারা চাইলে এই ডিটেলসের কাজটি আপনারা চেষ্টা করতে পারেন। আমি এখানে আমাদের একটা ইমেজ নিব, ইমেজ নিয়ে কাজ করব এখানে। এবং বাকি যে আরেকটা ডিভ আছে, মানে মেইনলি এখানে 3টা ডিভ আছে, 3টা ডিভের মধ্যে পার্টিকুলারলি কাজ করা আছে। তো আমাদের 3টা ডিভ নিব। তো প্রথমে আমরা যে ডিভটি নিব, আমাদের প্রথম ডিভ, সেটি হচ্ছে আমরা ডিভ নিব হচ্ছে আমাদের ডাউনলোড অ্যাপ। তাহলে অ্যাপ ডাউনলোড ডিপ নিলাম আমরা, ডাউনলোড। ওকে, অ্যাপ ডাউনলোড এই প্যানেলের মধ্যে আমরা দেখতে পেলাম যে একটা ইমেজ আছে, একটা ইমেজ। তো ইমেজ নিব, ইমেজটা হচ্ছে আমরা অ্যাসেট থেকে নিব, $অ্যাসেট। আমাদের লোগো, আমাদের দারাজ লোগো পিএনজি হয়তো, আমরা একটু দেখি যে আউটপুটে আসছে কিনা। এটা আসলে দারাজের মেইন লোগো, তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে আর একটা লোগো আছে আমাদের, লোগো টুটা দেখি একটু আউটপুটে। হ্যাঁ, আমাদের এই লোগোটাই দরকার। তো এই লোগোটা আসছে। এবার আমরা এই জিনিসটাকে একটু পাশাপাশি নিয়ে আসি। তো পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই ডিপকে ফ্লেক্স দিতে হবে এবং জাস্টিফাই সেন্টার দিতে হবে, আইটেমস সেন্টার দিতে হবে। তাহলে আমাদের এই ডিপটা দুইটাই কি সেন্টারে চলে আসছে। এখন আমাদের এই ডিপের কাজ শেষ।
এখন আমাদের যে বাইরের ডিপ, আমাদের হিরো ব্যানারটা বাইরে আসছে। ওকে, আমরা একটু দেখি কোথায় আমরা কাজটি করলাম। আচ্ছা, আমার এই ডিপটা আমরা হচ্ছে বাইরে নিয়ে নিছি, আমাদের এই ডিপটা দরকার হচ্ছে ভিতরে। তাহলে আমরা হচ্ছে এই ডিপটাই ভিতরে নিব, এই ইমেজ ডিপের পরে। ওকে, যাতে আমাদের এটাও পাশাপাশি চলে আসে, যে পাশাপাশি চলে আসছে। ওকে, এবার আমাদের অ্যাসেট আমরা একটু যদি ডিজাইনে যাই, একটু দেখি যে এই লোগো সাইজটা কত দেওয়া আছে। এটার হাইট দেওয়া আছে 42। তাহলে আমরা এখানে 42 না দিয়ে আমরা হচ্ছে 40 টাইপ হাইটে কাজ করব। তাহলে 40 পিক্সেল দিলাম। তাহলে আমাদের আউটপুটটা দেখি যে আমাদের 40 পিক্সেলের লোগো চলে আসছে, এবং লোগোর পাশে হচ্ছে আমাদের কি আছে, লোগোর পাশে একটা টেক্সট আছে। টেক্সট হচ্ছে ডাউনলোড দ্য অ্যাপ। ওকে, আমরা টেক্সটটা কপি করেই দিচ্ছি। তো আমাদের টেক্সটটা আমরা লিখি, এখানে একটা টেক্সট আছে, আমরা প্যারাগ্রাফ ট্যাগে লিখছি যে ডাউনলোড দ্য অ্যাপ। এটা হচ্ছে আমাদের টেক্সট। এই টেক্সট দুটো আবার পাশাপাশি আছে, যেহেতু পাশাপাশি আছে তাহলে আমরা এটাকে ফ্লেক্স করে দিই। ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার। তাহলে এই যে পাশাপাশি চলে আসবে, পাশাপাশি কিন্তু চলে আসছে, কিন্তু একটু গ্যাপ দরকার। তো আমরা একটু গ্যাপ দিয়ে দিই, গ্যাপ দিলাম 2, তাহলে একটু ফাঁকা হয়ে গেছে। ওকে, এবার আমাদের যে এই সেকশনের কাজ, এই যে আমাদের যে এই ডিটেলসিংয়ের কাজটা করবে, এখানে কিন্তু এটা একটু অরেঞ্জিশ কালারের, একটু ব্রাউনিশ কালার আছে। তো আমরা একটু ব্রাউনিশ কালারের জন্য আমরা হচ্ছে এখানে একটু টেক্সটের স্টাইলিংটা করে নিই। টেক্সটটা হচ্ছে আমাদের টেক্সটের কালারটা আমরা হচ্ছে পিক করে নিই। পিক করে নিলে আমাদের জন্য কাজের সুবিধা হবে। তো আমাদের কালার পিকার আছে, কালার পিকার দিয়ে আমরা পিক করে নিব। এই যে আমাদের যেই ব্রাউনিশ কালারটা আমরা চাচ্ছি এখানে দিয়ে দিব, তাহলে আমাদের কালারটি চলে আসছে। এবার যদি আমরা যাই, তাহলে এই যে ডাউনলোড অ্যাপের সাইজটা হচ্ছে কি একটু বড় হয়ে আছে। তা আমরা হচ্ছে একটু বোল্ড করে দিব। ফন্ট হচ্ছে আমরা একটু বোল্ড করব, ফন্টটা একটু বোল্ড হয়ে যাবে। এবং ফন্টের যে সাইজটা, টেক্সট সাইজটা হচ্ছে আমরা 1 রেম দিই, দেখি আমাদের কতটুকু আসে। 1 রেমে কিছু চেঞ্জ আসেনি, তাহলে 0.9 রেম দেই, 0.9 রেম। এবার তাহলে একটু ছোট হবে, তাহলে আমাদের কিন্তু এইটুকু পোর্শনের কাজ শেষ। ওকে, তাহলে আমাদের হিরো ব্যানারের এইটুকু পোর্শনের কাজ শেষ। হিরো ব্যানারের মেন ডিপটা কোথায়? মেন ডিপটা এখানে। তাহলে আমরা একটু স্পেসটা দিয়ে দিই যাতে মেন ডিপটা আমি বুঝতে পারি। ওকে, এবার এই ডিপের মধ্যে আমাদের যে জাস্টিফাই ফ্লেক্স দিলাম, এটা হচ্ছে আমাদের এই ইমেজ ডিপ। আমরা একটু দেখি আমাদের ইমেজ ডিপ। ওকে, ইমেজ ডিপ। আর এই ডাউনলোড প্যানেলের ডিপটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে ইমেজ ডিপটাকে আমরা হচ্ছে একটু পাশাপাশি রাখি যাতে আমরা বুঝতে পারি। এই যে ডাউনলোড অ্যাপ প্যানেল, এই প্যানেলের মধ্যে আমাদের এই ডিপের কাজ শেষ। এবার নিচে আর একটা ডিপ আছে যেটা হচ্ছে একটা ইমেজ। তো সেই ইমেজকে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা হচ্ছে ইমেজ ইউজ করব। ইমেজ ডট স্ল্যাশ আমাদের অ্যাসেটের মধ্যে আমাদের ওইটা হচ্ছে এখানে কার্ড পেমেন্ট পিএনজি, এটা আমাদের দরকার। এই যে এটা কিন্তু আমাদের নিচে চলে আসছে, আমরা পিএনজি আকারে নিছি, তো এখানে কিন্তু আমাদের পিএনজি আকারে চলে আসছে। এবার আমাদের যেটা করতে হবে, এর নিচে আর একটা সেকশন আছে, আমরা একটু দেখে নিই। এখানে আর একটা ডিপ আছে যেখানে হচ্ছে কিউআর কোড আছে আর কিছু জিনিস আছে। তো আমরা একটু আমাদের যে ইমেজটা, এটাকে একটু স্টাইলিংটা অ্যাড করি। স্টাইলিং বলতে গেলে আমাদের এই ইমেজটার হচ্ছে একটা রাউন্ডেড শেপ আছে, রাউন্ডেড দিব আমরা 5 পিক্সেলের মতো, যাতে একটা রাউন্ডেড বর্ডার আসে। তো আমাদের রাউন্ডেডের কাজ শেষ। ইমেজের আর কোনো কিছু নাই, আমরা একটু দেখি যে ওদের ইমেজের হাইটটা কত আছে। হাইটটা যদি একটু দেখে নিই, তাহলে আমাদের সিমিলার টাইপ প্যাটার্নটা হয়ে যাবে। হাইট আছে হচ্ছে 158 পিক্সেল। তো আমরা ওখানে হচ্ছে 158ই দিই, দেখি আমাদের হাইটটা দিয়ে দিই। ইমেজের হাইট হচ্ছে আমরা 158 পিক্সেল, ওদের যা দেওয়া আছে তাই দিলাম। একটু বড় হয়ে গেল, তো আমরা 55 দিই, তাহলে আমাদের একটু ছোট লাগবে। ওকে, তাহলে হাইটটা ফিক্স করে দিছি। এবার কিন্তু আমরা আউটপুটে সুন্দর মতো দেখতে পাচ্ছি যে আমাদের ভিজিবল হয়ে গেছে। এবার আমাদের আর নিচের একটা প্যানেলের কাজ বাকি। তো আমরা এই নিচের প্যানেলের কাজের জন্য আমরা আর একটা ডিপ ক্রিয়েট করব, যেটা হচ্ছে কিউআর ডিপ। তাহলে আমরা নাম দিই কিউআর প্যানেল। ওকে, কিউআর প্যানেলের মধ্যে আমাদের কি থাকবে? কিউআর প্যানেলের মধ্যে আমরা একটু দেখে আসি। কিউআর প্যানেলের মধ্যে আমাদের একটা কিউআর কোড থাকবে, আর দুইটা হচ্ছে আমাদের অ্যাপল স্টোর আর গুগল প্লে নামে দুইটা অপশন থাকবে। তো
তো এই দুটো অপশনের জন্য আমি হচ্ছে প্রথমে ইমেজটাকে নিয়ে আমাদের যে কিউআর সেই কিউআর ইমেজটা অ্যাসেট থেকে কিউআর নামেই সেভ আছে, এই যে কিউআর নিয়ে নিলাম। তাহলে কিন্তু আমরা এই যে আউটপুটে কিন্তু আমরা কিউআরটাকে দেখতে পাচ্ছি, কিন্তু কিউআরটা অনেক বড় আসছে। একটু সাইজিংটা করে নিয়ে আমাদের দেখি এখানে কী সাইজ দেওয়া আছে। এখানে হচ্ছে 90x90 দেওয়া আছে। তাহলে আমরা হচ্ছে আমাদের কিউআরকে 90x90 স্টাইলিংটা দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের হাইট যাবে হচ্ছে 90 পিক্স, যেহেতু কিউআর স্কোয়ার তো 90 দিলে অটোমেটিক্যালি সে উইডো নিয়ে নিবে যেহেতু স্কোয়ার শেপ। ওকে, আচ্ছা, কিউআরের তাহলে কাজ শেষ। এবার কিউআর বাদে আমাদের আরেকটা ডিপ নিয়ে কাজ করতে হবে। তো সেই ডিপের মধ্যে হচ্ছে অ্যাপল স্টোরগুলো আছে, তাই তো? তাহলে আমাদের আরেকটা ডিপ নেই, যেটার নাম দিই অ্যাপ স্টোর ডিপ। এই ডিপের মধ্যে একটা আছে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাপল স্টোর নামে অপশন আছে, আর একটা আছে হচ্ছে আমাদের গুগল প্লে, তাই তো? গুগল প্লে হচ্ছে পি বড় হাতের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটা কিন্তু নিচে আসছে। তো এদের আমরা পাশাপাশি নিয়ে যেতে চাচ্ছি। তো পাশাপাশি নিয়ে যেতে গেলে আমাদের ফ্লেক্স দিতে হবে, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার। তাহলে কিন্তু এরা পাশাপাশি চলে আসছে এবং এদের মধ্যে একটু গ্যাপ দরকার। তো আমরা একটু গ্যাপ দিয়ে দিই, গ্যাপ হচ্ছে 2। তাহলে 2 এর গ্যাপ, সুন্দর। এবার এই যে দুইটা অ্যাপ স্টোর যেটা, এই দুইটা আবার কি আছে, এরা আবার বেশি ক্লোজ বন্ডে আছে। তো আমরা যদি একটু এদের স্টাইলিংটা অ্যাড করি, এদের হচ্ছে আমরা এদের বর্ডারটা দিই প্রথমে, বর্ডার। তাহলে একটা বর্ডার চলে আসবে, এই যে বর্ডার চলে আসছে, এবং এই বর্ডারটা একটু রাউন্ডেড করে দিব। রাউন্ডেড মোটামুটি 1 রেম দেই, দেখি কি আসে। বেশি রাউন্ডেড হয়ে গেল কি, আমরা দেখি বেশি হয়ে গেছে। আমাদের এখানে 1 রেম দিলে হবে না, আমরা হচ্ছে এখানে 10 পিক্সেলের মতো দিব। 10 পিক্সেল দিলে আমাদের কি দাঁড়ায়। তো এবার একটু কম রাউন্ডেড, তারপরেও বেশি রাউন্ডেড, আমরা 5 পিক্সেলই দিই। 5 পিক্সেল দিলে হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমরা একটা ভিতর থেকে প্যাডিং দিব, মানে পুরাটাকেই প্যাডিং দেবো। প্যাডিং 2 দেই, দেখে আমাদের প্যাডিং দিলে একটু বড় হয়ে গেল, তাহলে বেশি প্যাডিং হয়ে গেছে। আমরা প্যাডিং 1 দিব, প্যাডিং 1। এবার ঠিক আছে, তাই না? এবার কিন্তু ওইটার মতোই লাগতেছে। আমরা এখানে খুব ডিটেলসে কাজ করব না, কারণ এই যে অ্যাপেলের লোগোগুলা, এগুলা কিন্তু আপনাদের হোম টাস্ক থাকবে। আপনারা এই লোগোগুলা কিন্তু আপনারা অনলাইন রিসোর্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা লোগোগুলো কারেক্ট করে এনে জাস্ট ওখানে বসাই দিলেই কিন্তু লোগোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা জাস্ট একটা স্যাম্পল দারাজের ক্লোন তৈরি করতেছি, যেখানে আমরা দেখতে চাচ্ছি যে আমরা কিভাবে আসলে যে কোনো একটা ওয়েবসাইটকে ক্লোন করতে পারি এবং কত ইজিলি করতে পারি, সেটাই আমরা যা ধারণা নিচ্ছি এবং সেটাই অনুযায়ী আমরা কাজ করব। ওকে, তাহলে আমাদের যে গুগল প্লে, এটা কিন্তু অ্যাপল প্লে, সেটা কিন্তু হয়ে গেছে। তো এই কাজটাই আমাদের গুগল প্লেতেও করতে হবে। তো আমরা এই স্টাইলিংটা কপি করে নিচ্ছি এবং আমরা গুগল প্লেতেও সেই স্টাইলিংটা দিয়ে দিচ্ছি। তাহলে গুগল প্লেতেও কিন্তু হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে এরা দুইজন একদম লেগে আছে, একদমই লেগে আছে। তো এই কারণে আমরা হচ্ছে এই যে অ্যাপল যে স্টোর যে আমাদের ক্লাস, এই ক্লাসকে ফ্লেক্স কল দিব। ফ্লেক্স কল এবং আমাদের জাস্টিফাই যেহেতু ফ্লেক্স কল দিছি, তো জাস্টিফাই আইটেমস সেন্টার আর কন্টেন্ট সেন্টার, এটা দিলে আমাদের সেন্টারে থাকবে এরা দুজন, এবং এদের মধ্যে আমরা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ 2। তাহলে এই যে এদের সরি এখানে না দিয়ে আমরা যে কোনো একটার বটমে দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের মার্জিন বটম আমরা এখানে 2 দেই, 1 দিই, দেখি কেমন আসে। এই যে গ্যাপটা সিমিলার একটা গ্যাপ আসছে। এখানে অনেক বেশি একটু গ্যাপ দেওয়া, তো আমরা একটু বেশি গ্যাপ দিতে গেলে আমাদের 3 দিই, 3 দিলে এই যে গ্যাপটা বাড়বে। তাহলে এবার কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা কিন্তু কাজ করে দেখব এবং সে অনুযায়ী কাজ করব। এবং আমাদের কি করা লাগবে, এবার নিচে যে অপশনটা আছে, নিচে একটা অপশনই আছে, সেটা হচ্ছে ডাউনলোড দ্য অ্যাপ নাও, এই টাইপের একটা অপশন আছে। তো ডাউনলোড দ্য অ্যাপ নাও, এটাকে হচ্ছে আমাদের এই বাইরের যে কিউআর প্যানেল, এই প্যানেলের বাইরে হচ্ছে আমাদের ট্যাগের ক্লোজিং হয়নি, এই যে এবার কিন্তু নিচে আসছে। এবার আমাদের এই যে এটা কিন্তু একটু ছোট করা এবং বোল্ড করা আছে, তো আমরা একটু স্টাইলিংটা অ্যাড করে দিচ্ছি। ক্লাস সেটি হচ্ছে আমাদের ফ্রন্ট যেহেতু, তাহলে টেক্সট সাইজটা আমরা দেব হচ্ছে 0.8 রেম। আর আমরা একটু দেখি যে আউটপুট কেমন আসছে। হ্যাঁ, এবার একটু বোল্ড করে দিতে হবে, ফন্ট হচ্ছে আমরা বোল্ড করে দিচ্ছি,
বোল্ড। এবং এইটা একটু আরও বড় হয়ে গেল, তাহলে আমরা একটু কমাই দিই, 6 দিই, 6 টাইমে কিন্তু ছোটোই আসছে। ওকে আমরা 7 দিই, 7 দিলে একদম অ্যাডজাস্ট হবে। দেখি আমাদের দারাজে কেমন আছে, দারাজে কিন্তু একটু ছোট আছে, তাহলে আমরা হচ্ছে 6ই দিই, 0.6। ওকে 6 টাইমে কিন্তু আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এটা একদম চেপে আছে, তো আমাদের একটু সাইড থেকে কি দরকার, মার্জিন দরকার। তাহলে মার্জিন লেফট আমরা দিলাম 1 রেম, 1 রেম কিন্তু আমাদের ব্র্যাকেটে দিতে হবে অবশ্যই, 1 রেম মার্জিন, তো মার্জিন নিয়ে নিছে। এখন যদি আমরা সব কিছুর দিকে তাকাই, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমাদের কি দরকার, আমাদের যা দরকার সেটি হচ্ছে আমরা এটাকে একটু গ্যাপ দিব। এই যে এখানে আমরা যদি তাকাই একটু গ্যাপ আছে এবং এদের একটা ডিস্টেন্স আছে, তো আমরা একটু মেন ডিবে যাব এবং মেন ডিবে যেয়ে আমরা হচ্ছে গ্যাপিং সিস্টেমটা আমরা তৈরি করব। তাহলে আমরা দেখি আমাদের মেইন যে হিরো ব্যানার, এই যে হিরো ব্যানার যে সেকশন, এই হিরো ব্যানার সেকশনের মধ্যে আমাদের জাস্টিফাই ফ্লেক্স দেওয়া আছে, এখানে আমরা গ্যাপ অ্যাপ্লাই করব হচ্ছে 3 গ্যাপ। তাহলে কিন্তু এই যে এদের মধ্যে কিন্তু গ্যাপ চলে আসছে, আমরা 4 দিয়ে দিই, 4 দিলে একটু বেশি গ্যাপ কিন্তু বোঝা যাবে। ওকে, এবার আমাদের এই সেকশন নিয়ে কাজ, আমাদের সব কিছু হয়ে গেছে। এবার এই সেকশন নিয়ে কাজ, এই সেকশনের যে কাজটি করব সেটি হচ্ছে আমরা জাস্ট নিচের দিকে আসব এবং আমাদের যে এই সেকশনটি আছে অ্যাপ ডাউনলোড প্যানেল, এই প্যানেলে হচ্ছে আমরা কন্টেন্টগুলোকে আমরা সাজাবো। তাহলে আমরা ফ্লেক্স কলাম দিই, কারণ এই প্যানেলের সব কিছু ফ্লেক্স কলামে আছে। ফ্লেক্স কল, জাস্টিফাই আইটেম সেন্টার, আর কন্টেন্ট হচ্ছে সেন্টার। আমরা হচ্ছে জাস্টিফাই আইটেমস হবে, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এবার আমাদের মধ্যে সবগুলো আইটেমের মধ্যে যদি আমরা গ্যাপ দিতে চাই, প্রপার গ্যাপ, তাহলে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমরা এই যে সবগুলা আইটেমের যে মেইন ডিপ আছে, যেরকম এখানে হচ্ছে অ্যাপ ডাউনলোডের যে ডিপ, এই ডিপের নিচে আমরা একটা গ্যাপ দিব, সেটা হচ্ছে মার্জিন বটম আমরা দিব হচ্ছে 3। আমাদের কিন্তু বেশি হয়ে গেল, মার্জিন বটম হচ্ছে আমরা 2 দিলেও হবে, 1 দিলেও মোটামুটি, তাহলে আমরা 2 দিই। তাহলে সবগুলাতে আমরা এই সব ক্লাসে মার্জিন বটম দিব 2 করে। তাহলে আমাদের এইখানে ইমেজেও একটা 2 হবে মার্জিন। ওকে, 2 লেভেলের মার্জিন হয়েছে। এবং আমাদের এই যে যেই আরেকটা ডিপ আছে, এই যে নিচে আরেকটা ডিপ, সেটা হচ্ছে আমাদের কোন ডিপ, আমাদের এই যে এই ডিপ কিউআর প্যানেলের ডিপেও আমরা মার্জিন বটম দিব 2। তাহলে আমাদের যে মার্জিন বটম হয়ে গেছে। এবার কিন্তু আমরা সব কিছু হয়ে গেছে, আমাদের কিন্তু কাজ শেষ, দারাজের যে প্যানেল সেই প্যানেল করা শেষ। ওকে, আমরা হচ্ছে সিমিলার কিন্তু আমাদের যে অ্যাপ যেই হিরো সেকশন সেটার কাজ কিন্তু আমরা করে ফেলছি। আপনারা দেখতে পারলেন যে কত সহজে আমরা দারাজের একদম হিরো সেকশনের ক্লোনটি আমরা বানাই ফেললাম। আমরা যদি একটু দুই পাশ থেকে লক্ষ্য করি তাহলে আমাদের কিন্তু একদম হুবহু যে ব্যানার, সেই ব্যানারটাই কিন্তু আমরা তৈরি করতে পারছি। এই ছিল আজকের ভিডিও। সি ইউ নেক্সট।